হরে কৃষ্ণ। আজ হচ্ছে মোহিনী একাদশী। কর্মপুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্রও বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্বদুঃখ বিনষ্ট হয়। তো ভগবান রামচন্দ্র তো ভগবান, তো তিনি এরকম কথা বলছেন যেন আমি একজন পাপী। এটা হচ্ছে ভগবানের লীলা। লীলাকে বাংলায় কি বলে? নাটক। লীলাকে বাংলায় বলে নাটক। তো ভগবান নাটক করছেন আমাদের জন্য, আমরা যাতে শিখতে পারি, নাহলে ভগবানের একাদশী করার কোনো প্রয়োজন নেই। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, এটা হয়ে গেছে। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, বশিষ্ঠ জানতেন যে রামচন্দ্র ভগবান, তাই বশিষ্ঠ আসল কথাটা বলেই দিলেন যে আপনার নাম করলেই তো মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা আমি বলছি, তোমার মঙ্গলের জন্য নয়, কারণ তুমি তো মঙ্গলময়, তোমার নামই মঙ্গলময়, সুতরাং তোমার একাদশী না করলেও চলবে, কিন্তু সাধারণ মানুষ যাতে শিখতে পারে সেজন্য আমি তোমার কাছে একটা ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্রচিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয়। একাদশী করুন আর নাই করুন, এই মহিমা, একাদশী ব্রতের মহিমা শ্রবণ করলেই সব পাপ বিনষ্ট হয়ে যাবে। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী, কেন খোঁচা দিল কে? ল্যাসটা রয়ে গেছে। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশুভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য মানে বিজনেসম্যান বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা। সেই বৈশ্য, সেই বিজনেসম্যান ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকত। পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট ও দ্রুতক্রীড়া মানে জুয়া খেলা প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। সে অন্যায় কার্যে রত ছিল। দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। বুঝেছ? অভক্ষ ভক্ষণ। একটা অভক্ষের নাম বলো। হ্যাঁ, ঠিক আছে। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে
ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর, কে কথা বলছে? কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল, কিন্তু তবু সে চুরি করা বন্ধ করল না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। দেখো, শুধু যে চরণ জল পান করলেই পাপ দূর হয় তা নয়। এখানে বলছে ঋষির গায়ের কাপড় থেকে এক ফোঁটা জল পড়েছিল এবং সেই জল পান করে ধৃষ্টবুদ্ধির শুভ মানে পাপ দূর হলো এবং তার শুভ বুদ্ধির উদয় হলো। আমার শাশুড়ি মার মৃত্যুর আগে আমাদের বলছিল যে শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজের একটু চরণ জল আমাকে দাও, আমার শাশুড়ি মা। তখন আমরা দৌড়ে গেলাম, মানে দেখতে এসেছিলাম মৃত্যুসজ্জায় শায়িত। তিনি মৃত্যুসজ্জায় শায়িত ছিলেন। যখন শুনলাম যে একটু শ্রীমৎ জয়পতাকা মহারাজের চরণ জল পান করার ওনার মানে শেষ ইচ্ছা। আমরা দৌড়ে মায়াপুর গেলাম। গিয়ে দেখি মহারাজ স্নান করছেন। তো যখন সেক্রেটারিকে বললাম যে আমাদের একটু চরণ জল হলে ভালো হয়, পাওয়া যাবে কিনা, মহারাজ বললেন আমার আমেরিকার ফ্লাইট আছে, আমি এখনই বেরিয়ে যাচ্ছি, আমার পক্ষে এখন সম্ভব নয়। তখন মহারাজ বেরিয়ে গাড়িতে উঠে চলে গেলেন। তখন সেই সেক্রেটারি বললেন চিন্তা করবেন না, মহারাজ যে স্নান করে কাপড়গুলি ফেলে গেছেন না, বাথরুমে কাপড়গুলি এখনো আছে, সেখান থেকে চিপে মানে কাপড় চিপে আপনাদেরকে নিংড়ে আপনাদের একটু জল দেব। সেই জলটা আমরা নিয়ে আমার শাশুড়ি মাকে পান করিয়েছিলাম। তারপরে একদিন না দুদিন পরে উনি মারা গেছিলেন, দেহত্যাগ করেছিলেন। তো আমি তখন মনে মনে ভাবতাম কাজটা যে করলাম, ওনাকে কিন্তু বলিনি যেটা ওনার ধারণা এটা চরণ জল। হ্যাঁ, আমরা বলিনি যেটা কাপড়ের নিংড়ানো জল, সেটা বলা হয়নি ওনাকে, যাতে অন্তত ওনার মনের শ্রদ্ধাটা যাতে না কমে। তো দেহত্যাগ করেছেন। তো আমার একটা প্রশ্ন ছিল যে কাপড়ের জলে কি সেই চরণ জলের কাজ হবে কিনা। আজকে উত্তর পেয়ে গেলাম। সেই জলস্পর্শে মানে কাপড় থেকে জল পড়েছিল, তাও আবার এক বিন্দু। সেই জলস্পর্শে তার পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি ফুটিয়ে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে
প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে সে নিষ্পাপ হল, দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। জয় মোহিনী একাদশী ব্রত কি। এবার প্রভুপাদের লেকচার। কত নম্বর পৃষ্ঠা? 97। আচ্ছা, মৃগাঙ্ক এটা একটু আটকাতে পারবো? ওই আমার ব্যাগের মধ্যে গার্ডার আছে। হ্যাঁ, ছিল, যদি না পায় পরেরটাতে দেখবি, প্রথমটা দেখো। হ্যাঁ, এরকম 5খানা গার্ডার ছিল। 4টা থেকে 5টা হলে মোটামুটি এটা নড়ে না। মোটামুটি 100টার কাছাকাছি ক্লাস স্টক হয়েছে। দিনে একটা করে ইউটিউবে যায়, তাহলে 100টা যেতে যেতে আরও 200টা ক্লাস রেডি হয়ে যাবে। আমি বুঝে পাচ্ছি না কী করব, কারণ সময় গোলাচ্ছে না। হ্যাঁ, ওই আপলোড করতে করতে 2-3 ঘন্টা লেগে যায়। তো একটা করে ক্লাস ডেইলি যাচ্ছে, তাহলে আমি 200-300 ক্লাস কী করে দেব? এবং 200-300 ক্লাস দিতে দিতে আরও 300-400 ক্লাস জমে যাবে, জানি না। হ্যাঁ, আপলোড দেরি হচ্ছে। তাই তোমাদের মধ্যে কেউ যদি ইন্টারনেটে এক্সপার্ট থাকো, তাহলে মাঝে মধ্যে আমাকে আপলোড করে দিতে পারো। যদি পারো দিনে 100টা ক্লাস আপলোড করে দিতে পারো, একদিনে 100টা ক্লাস চলে যাবে, কোনো অসুবিধা নেই যদি পারো। এখন তো আমি এই কি বলে যে উপরে ছবিটা থাকে, ছবিটার নাম কি? ইউটিউবের উপরে যে ছবিটা থাকে, থাম্বনেলটা আমিই করি, তাড়াতাড়ি করে বানাই। থাম্বনেল আমি করি, এডিটিং আমি করি, সব আমি করি। হ্যাঁ, আমি জানি আমাদের মায়াপুরে অনেকে ইউটিউব করে। আমি একজনকে জানি, ওনার 20 জন অ্যাসিস্ট্যান্ট, 20টা কম্পিউটার নিয়ে সব এডিটিং করে। আর আমি একটা ল্যাপটপ, তার মধ্যে আমি এডিটিং করি, আমি বক্তা, আমি থাম্বনেল করি, আমি আপলোড করি। হ্যাঁ, তো যাই হোক, তোমরা যদি কেউ ইন্টারনেটে এক্সপার্ট থাকো, অন্তত আমাকে যদি 2-3টা করে ভিডিও এডিটটা না হয় আমি করে দিলাম, কিন্তু থাম্বনেলটা যদি করতে পারো, থাম্বনেল করে মাঝে মধ্যে আমাকে করে দিও, তাহলে আমার না হলে যে হারে জমতে শুরু করেছে। আগে মায়াপুরে আমি মাসে 2টা ক্লাস মোটামুটি দিতাম। হ্যাঁ, আর এখন আমার ডেইলি 3-4টা ক্লাস, বুঝেছ? আজকেই দেখো না, আজকে সকালে একটা দেওয়া হয়ে গেছে, এখন একটা দেওয়া হচ্ছে, বিকালে জুম ক্লাস আছে, সবাই থাকবে জুম ক্লাসে, কিন্তু লিঙ্ক আলাদা। আমি লিঙ্ক পাঠিয়েছি গ্রুপে। হ্যাঁ, ওইটা বিকাল 7টায়, ওই ক্লাসটা আমেরিকা থেকে একটা গ্রুপ আছে, ওরা এই লিঙ্কটা আমার কাছে পাঠিয়েছে। বিকাল 7টায় ক্লাসটা আমেরিকা থেকে কন্ট্রোল হয়, ওখানে আমেরিকার বাঙালিরা শুনবে, আমার মনে হয় বাংলা ভাষাতেই হবে। হ্যাঁ, তো তোমরা 7টায় যদি সময় পাও বসে দিও। বিষয়বস্তু কি? তোমরা নোটিশটা দেখোই, বিষয়বস্তু কি? ঈশোপনিষদ। বিষয়বস্তু হচ্ছে ঈশোপনিষদ। এই রোববার এবং আগামী রোববার
দুটো রোববার সন্ধ্যা 7টায় জুম ক্লাস হবে। লিঙ্ক যদি এটা থাকে, না হলে নতুন লিঙ্ক হলে আমি পাঠাবো। আজকের লিঙ্ক তো পাঠিয়ে দিয়েছি। তো ওই জুম ক্লাসটা তোমরা শুনবে। আর নিয়তি মাতাজি, আপনার তো অ্যাবসেন্ট, আমি শুনলাম আপনি অ্যাবসেন্ট থাকবেন। হ্যাঁ, না কে যেন আমাকে বললো আপনি আসতে পারবেন না। কাউকে বলেছিলেন আপনি আসতে পারবেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কি বলছিলাম, তাহলে বিকালে তোমরা চেষ্টা করবে ওই জুম ক্লাসে থাকতে। ঈশোপনিষদের দুটো ক্লাস হবে, একটা হবে এই রোববার, আরেকটা হবে আগামী রোববার একই টাইমে। দুটো পর্ব, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। তো তোমরা অন্তত ঈশোপনিষদটা ভালো করে বুঝো। হ্যাঁ, ঈশোপনিষদটা ভালো করে বুঝে ঈশোপনিষদ মুখস্থ করতে হয়। 18টা শ্লোক আছে, মুখস্থ করতে হয়। সেগুলি তোমরা আগে তো ক্লাসটা শুনে গুরুত্ব বুঝো যে ঈশোপনিষদে কত সুন্দর উপদেশ আছে, তারপরে শ্লোকগুলি মুখস্থ করবে। বুঝে বুঝে মুখস্থ করলে আরও ভালো। ঠিক আছে, আবার কত, কিন্তু রেকর্ড তো এটা আমি করি না, রেকর্ড করে এটা ওই আমেরিকার এক ভদ্রলোক আছে, উনি রেকর্ড করবে। আমার ল্যাপটপে রেকর্ড হবে কিনা যদি সৈন্য বা কেউ সাহায্য করে। আমি এগুলো জানি না কিভাবে। জুম ক্লাস হচ্ছে ওইখানে, হ্যাঁ, আর আমার হবে রেকর্ড জানলে, আমি জানি না। হলে তোমার বাড়ি এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে তোমার বাড়ি কত কিলোমিটার? 14। আসতে পারবে বিকালে? এখন তো আছো, এটা তো হবে সন্ধ্যা 7টায়। হ্যাঁ, 7টায়। আমার তো কি নাম, নিখিলকে এত ভরসা হয় না। ও বলবো আমি 1 ঘন্টা পরে আসছি, 3 ঘন্টা পরে আসতে পারে, নাও আসতে পারে। আমি গত 3-4টা কেস আমি দেখেছি। যাই হোক, আচ্ছা, কেউ আসলে রেকর্ড হবে, কেউ না আসলে রেকর্ড হবে না। ঠিক আছে, তোমরা যদি রেকর্ড করতে পারো তোমাদের মোবাইল থেকে বা তোমাদের ল্যাপটপ থেকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে জানি না, আমি ওনাকে বলে দেখবো। হ্যাঁ, উনি কি বলে আপনাকে রেকর্ড করতে হবে না, আমি পাঠিয়ে দেবো। অনেক সময় পাঠায় না, এরকম 1-2টা ক্লাস মিস হয়েছে। হ্যাঁ, ওনার গ্রুপে আমি অনেকবার ক্লাস করেছি। কোনো ক্লাস পাঠিয়েছেন, কোনো ক্লাস পাঠান। যেগুলি পাঠিয়েছেন সেগুলি আমি ইউটিউবে দিয়ে দিয়েছি। আচ্ছা, পেজ নাম্বার 97। The best welfare activity is spreading this Krishna consciousness movement. সবচেয়ে বড় উপকার হচ্ছে মানুষের মধ্যে কৃষ্ণ ভক্তির প্রচার করা। কেউ বলে আমি ওনাকে অন্নদান করেছি, ওনাকে বস্ত্র দান করেছি, ওনাকে রক্ত দান করেছি, ওনাকে কিডনি দান করেছি, উপকার নয়। কিন্তু এখানে কি বলা হচ্ছে, সবচেয়ে বড় উপকার কি? কৃষ্ণ ভক্তি প্রচার করা, প্রদান করা। তার কারণটাও বুঝতে হবে। কারণটা হলো, তুমি একজনকে কিডনি দান করলে, সেই কিডনি নিয়ে তিনি কত কোটি বছর বেঁচে থাকবে? 60 বছর। কিন্তু তুমি যদি তাকে কৃষ্ণ ভক্তি দান করো, সে গোলকে যাবে। গোলকে গেলে সে কত কোটি বছর থাকবে? অনন্ত কোটি বছর। তাহলে কোনটা বড় উপকার? কোনটা বড় উপকার? কৃষ্ণ ভক্তি প্রদান করা। না হলে এরকম কোটি কোটি বার তার কিডনি নষ্ট হবে, কোটি কোটি জন্মে সে কোটি কোটি বার তাকে কেউ কিডনি দান করবে, আবার মরবে, আবার জন্মাবে। ওটা উপকার নয়, সাময়িক উপকার। আসল উপকার হচ্ছে কৃষ্ণ ভক্তি দান করা। বুঝেছি? আমার মায়াপুরে এক মহিলা বলছে, আমার কিডনিটা আমি আমার ছেলেকে দিয়ে দিয়েছি। মানে ওনার ছেলের কিডনি নষ্ট হয়েছিল, তো বলছে আমার কিডনিটা আমার ছেলেকে দিয়ে দিয়েছি। আমি বললাম ছেলেকে নিয়ে আসলাম না কেন? বাবা, ও তো মরে গেছে। মানে কিডনিও নিল, মার কিডনিটা নিল, নিয়ে সে মারা গেল। তো ওইসব দানের খুব একটা গ্যারান্টি নাই। হ্যাঁ, না, সত্য ঘটনা, ওইসব দানের খুব একটা গ্যারান্টি নাই। আমাদের মায়াপুরে একজন ভদ্রলোক আছেন, দীক্ষা পেয়েছেন, ওনার ছেলের কিডনি নষ্ট হয়েছে, উনি ওনার কিডনিটা দিয়ে দিয়েছেন, একটা কিডনি দিয়ে দিয়েছেন। তো এখন উনি মন্দিরে যেতে পারে না, কোনো মতে আছে, মায়াপুরে একটা ঘর ভাড়া নিয়ে আছে। তো আমি বলবো না এগুলি খারাপ কাজ, নিশ্চয়ই এগুলি ভালো কাজ,
হ্যাঁ, কিন্তু এগুলিকে শ্রেষ্ঠ উপকার বলা হয়নি। শ্রেষ্ঠ উপকার হচ্ছে এমন একটা কিডনি আমার দরকার যেটা দিয়ে আমি অনন্ত কোটি বছর বাঁচতে পারি, আর সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। তাই প্রভুপাদ পরিষ্কার বলে দিলেন যে সবচেয়ে বড় উপকার হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রচার করা। So it was entrusted to the Indians, to all Indians, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। এইভাবে প্রভুপাদ একজন ভারতীয় বিশ্ব কাঁপিয়েছেন। হ্যাঁ, তাহলে এরকম যদি 10 জন ভারতীয়, যেটা হবে না, হবার নয়, কিন্তু ঠিক আছে। হনুমান তিনি সমুদ্র যে সেতু বন্ধনে সাহায্য করেছিলেন, আবার কাঠবিড়ালিও সেতু বন্ধনে সাহায্য করেছিলেন। কাঠবিড়ালি ছোট ছোট নুড়ি মুখে করে নিয়ে ফেলে দিচ্ছিল, সেগুলিও ভাসছিল। তো এখন হনুমানের মতো প্রভুপাদ সারা বিশ্বে কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন। আমরা কাঠবিড়ালির মতো আমরা চেষ্টা করব, ঠিক আছে? হ্যাঁ, any Indian who has taken birth as human being, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, পশু জন্ম হলে তো কিছু করার নেই। মনুষ্য জন্ম হয়েছে যাদের ভারতবর্ষে, তার ডিউটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের প্রচার করা। প্রভুপাদের মতো আমরা কোনোদিনও আমরা পারবো না, তবে কাঠবিড়ালির মতো আমরা চেষ্টা করতে পারি, তাই তো? বাট এনিওয়ে, অলদো দেয়ার ইজ অনলি ওয়ান ইন্ডিয়ানটা কে? প্রভুপাদ। সবাই হাসছে, ব্র্যাকেটে লেখা লাফটার, মানে সবাই হাসছে। But although there is only one Indian, you follow and spread this message extensively. একজন মাত্র ভারতীয় এসে আমেরিকা এবং বিভিন্ন দেশে সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন। এবার প্রভুপাদ বলছেন, এবার আমি তোমাদের আদেশ করছি, তোমরা সমস্ত বিশ্বে কৃষ্ণ ভক্তির প্রচার করো। প্রভুপাদের গুরুদেব প্রভুপাদকে আদেশ করেছিলেন বিদেশে, বিশেষ করে আমেরিকায় কৃষ্ণ ভক্তি প্রচার করতে। আর প্রভুপাদ আদেশ করেছেন তোমরা ভারতে গিয়ে কৃষ্ণ ভক্তির প্রচার করো। যার জন্য শ্রীমৎ জয়পতাকা মহারাজ, শ্রীমৎ রাধানাথ মহারাজ, তারা বিদেশ থেকে এসে ভারতে কৃষ্ণ ভক্তির প্রচার করছে। আফটার দিস ঊর্জাব্রত কোনটা বলো তো? কার্তিক। আফটার দিস ঊর্জাব্রত you will also spread this Krishna consciousness movement. এই ঊর্জাব্রত হয়ে যাক। ঊর্জাব্রত সাধারণত, বরং আমাদের এখানে তো ঊর্জাব্রতই প্রচারটা বেশি হয়, তাই না? আমরা বাড়ি বাড়ি যাই। হ্যাঁ, গত কার্তিক মাসে আমি এখানেই ছিলাম, অনেক বাড়িতে গিয়েছি, কত যে পাঠ করেছি বিভিন্ন বাড়িতে। তো আমি দেখলাম এত পাঠ এখন হয় না, কারণ কার্তিক মাসে সবাই আমাদেরকে ডাকে, নিমন্ত্রণ করে, ঠিক আছে? The Krishna consciousness message is Krishnastu Bhagavan Swayam. কৃষ্ণ ভক্তির প্রচার এমন কোনো কঠিন নয়, মানুষকে শুধু বোঝাতে হবে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। প্রতিকূল ঠাকুর ভগবান নয়, মিথ্যা নারায়ণ ভগবান নয়, অমুক ব্রহ্মচারী ভগবান নয়। বোঝা গেল? তাহলে ভগবানকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। There is no other ভগবান, আর কোনো ভগবান নেই। ভগবান মিনস ফুল অফ 6 opulences. ভগবান মানে সর্বৈশ্বর্যে পরিপূর্ণ, 6টা ঐশ্বর্য। একটা শ্লোক আছে, পারো কেউ? ঐশ্বর্যস্য কে? হ্যাঁ বলুন। হ্যাঁ, ঐশ্বর্য সবচেয়ে ধনী কে? সবচেয়ে ধনী অমিতাভ বচ্চন না, টাটা না, বিরলা? কে সবচেয়ে ধনী? কৃষ্ণ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত ব্রহ্মাণ্ডের সমস্ত সোনার খনি, রূপার খনি, হীরা মুক্তা সব উনি, সব কিছুর মালিক উনি। উনি চাঁদের মালিক, উনি সূর্যের মালিক, উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। তাহলে ভগবানের 6টা লক্ষণের মধ্যে কথা, 6টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে ভগবান সবচেয়ে ধনী, সবচেয়ে ধনী। বীর্যস্য, ভগবান সর্বশক্তিমান, দ্বিতীয় লক্ষণ, সর্বশক্তিমান। আশ্চর্য সমগ্র যশস্ব, ভগবান সবচেয়ে যশস্বী, সবচেয়ে বিখ্যাত। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে তার নাম যশ, তিনি সর্বত্র পরিচিত।
হ্যাঁ, যশস্ব শ্রিয়, তিনি সবচেয়ে সুন্দর, তিনি সবচেয়ে সুন্দর। জ্ঞান, তিনি সবচেয়ে জ্ঞানী, সর্বজ্ঞ, অমনিশিয়েন্ট। জ্ঞান বৈরাগ্য, তিনি সবচেয়ে ত্যাগী পুরুষ। হ্যাঁ, সবচেয়ে বড় ত্যাগী পুরুষ। কত কিছু বানাচ্ছেন আমাদের জন্য, কিন্তু এগুলির জন্য তিনি লালায়িত নন। আমাদের জন্য কত কিছু বানাচ্ছেন, কিন্তু এই সব ভোগ করার জন্য তার কোনো ইচ্ছা নেই। তিনি সবচেয়ে বড় বৈরাগী, এবং চৈতন্য মহাপ্রভু রূপে তিনি প্রমাণ করেছেন যে তিনি জগতের সবচেয়ে বড় বৈরাগী। কৃষ্ণ কয়টা বিবাহ করেছিলেন? আর ভীষ্মদেব একটা করেন। রাজসূয় যজ্ঞের সময় ভীষ্মদেব বক্তৃতা দিয়েছিলেন, কারণ রাজসূয় যজ্ঞের একটা নিয়ম হচ্ছে অগ্রপূজা। অগ্রপূজা মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে পূজা করতে হবে যজ্ঞ শুরুর আগে। শোনেন, যজ্ঞ শুরুর আগে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে পূজা করতে হবে। তখন একজন নাম প্রস্তাব করবেন, একজন বলবে আমি এই প্রস্তাব সর্বান্তকরণে সমর্থন করছি। তো সবাই ভাবছে আমার নামটা প্রস্তাব হলে কেমন হয়। সেখানে ব্যাসদেব ছিলেন, নারদমুনি ছিলেন, হ্যাঁ, অনেক ছিলেন। হ্যাঁ, সবাই মনে মনে কেউ না কেউ তো ভেবেছেন। হ্যাঁ, আর বিশেষ করে শিশুপাল, আমার নামটা প্রস্তাব হলেই তো ভালো হয়। শিশুপাল, হ্যাঁ, ভাবছেন। সেই সময় খুব সম্ভবত ভীমসেন, কিংবা আমি নামটা ভুলে গেছি, উঠে বললেন আমার মতে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তখন শিশুপাল তো রাগছেন, রাগে ফুঁসছেন, কি বলছি, এখানে ব্যাসমুনি আছে, নারদমুনি আছে। তখন ভীষ্মদেব উঠে বললেন আমার মতে জগতের সর্বশ্রেষ্ঠ ব্রহ্মচারী কৃষ্ণ। ভীষ্মদেব নিজে একটাও বিয়ে করেননি। সেই ভীষ্মদেব বলছেন যে কৃষ্ণ 16,108 বিবাহ করেছেন, বলছেন লোকে বলে আমি ব্রহ্মচারী, আজীবন ব্রহ্মচারী, কিন্তু আমি ব্রহ্মচারী নই। এই যে বুড়ি মাতাজি, আমি কি বললাম এখন, আমি এখন কি বললাম, দেহটা এখানে, মনটা বাড়িতে। এরকম হলে পুণ্য হবে না। একাদশীর পুণ্য করতে গেলে একেবারে উৎপেতে, কান পেতে সব শুনতে হবে, বুঝতে হবে, বুঝেছেন। দেহটা এখানে, মনটা বাড়িতে, হ্যাঁ, তাই না। যাই হোক, তো কি বলছিলাম, হচ্ছে উনি 16,108 বিবাহ করেছেন এবং লক্ষ লক্ষ গোপীর সঙ্গে নেচেছেন, যে সমস্ত গোপীরা স্বর্গের অপ্সরা থেকেও সুন্দরী। আমি ভীষ্মদেব বলছি, আমি যদি ওই রকম একটা গোপীর সঙ্গে নাচতাম, আমার ব্রহ্মচর্য চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু কৃষ্ণ লক্ষ লক্ষ অনন্ত কোটি গোপীর সঙ্গে নেচেছেন, তার মন বিচলিত হয়নি। তাই তিনি হচ্ছেন জগতের সবচেয়ে বড় ব্রহ্মচারী, সবচেয়ে বড় ত্যাগী পুরুষ। হ্যাঁ, তো এইভাবে ভীষ্মদেব সার্টিফিকেট দিলেন। তো সেখানে সবাই তো সেটা মানলেন। সেখানে সবচেয়ে জ্ঞানী ছিলেন ব্যাসদেব, তিনিও মানলেন কৃষ্ণ হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী। সেখানে সবচেয়ে বড় ব্রহ্মচারী ভীষ্মদেব, তিনিও মানলেন কৃষ্ণ হচ্ছেন সবচেয়ে বড় ব্রহ্মচারী। এইভাবে জগতের শ্রদ্ধেয় ব্যক্তিরা কৃষ্ণকে শ্রদ্ধা করেন। হ্যাঁ, এই জন্য কৃষ্ণ হচ্ছেন জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্ব, সবচেয়ে যশস্বী ব্যক্তি। হ্যাঁ, যশস্বী অত সবচেয়ে সুন্দর। কৃষ্ণ এত সুন্দর ছিলেন, ত্রিপুরা রাজা গেছিলেন যুধিষ্ঠির মহারাজের আশ্রমে, কি রাজসূয় যজ্ঞ। ও উনি ত্রিপুরার রাজা, উনি কেবল যজ্ঞটজ্ঞ কিছুই দেখেননি। উনি যে 24 ঘন্টা বা যাই ছিলেন, উনি শুধু ঘাড় বাঁকা করে শুধু কৃষ্ণের দিকেই তাকাচ্ছিলেন। মানে উনি যজ্ঞটজ্ঞ কিছুই দেখেননি, উনি ওই শুধু কৃষ্ণকেই দেখছিলেন। তো যখন যজ্ঞ শেষ হলো, তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন যারা যারা যজ্ঞে যোগদান করেছেন আমি সবাইকে কিছু উপহার দিতে চাই। তখন সব রাজারা এগিয়ে গেলেন। কেউ বলছেন, যুধিষ্ঠির মহারাজ কাউকে সোনার থালা, সোনার ঘটি বাটি ইত্যাদি দিচ্ছেন। ত্রিপুরা রাজাকে কিছু সোনার জিনিস দিলেন, না আমি এসব নেব না। আপনি কী নেবেন, আপনি বলুন। বলছি ওই যে হাতির দাঁতের তৈরি একটা চেয়ার, হাতির দাঁত দিয়ে তৈরি চেয়ার,
যে চেয়ারটায় কৃষ্ণ বসেছিলেন, যে চেয়ারটায় কৃষ্ণ বসেছিলেন, আমাকে যদি সেই চেয়ারটা দেন আমি এটা স্মৃতিস্বরূপ নিয়ে যাব। তখন যুধিষ্ঠির মহারাজ খুশি হয়ে সেই চেয়ারটা ত্রিপুরার রাজাকে দিয়েছিলেন। এখনও সেই চেয়ার ত্রিপুরার রাজবাড়িতে সুরক্ষিত আছে, সারা বছর তালা মারা থাকে, শুধু অষ্টমী দুর্গা পূজার দিন তারা দরজা খুলে দেয়। আমি তখন ত্রিপুরায় ছিলাম, অষ্টমী দুর্গা পূজার দিন গেছিলাম, সেই চেয়ার দর্শন করার সৌভাগ্য আমার হয়েছিল। তাহলে কৃষ্ণ কত সুন্দর ছিলেন এবার বোঝা, কৃষ্ণ কত সুন্দর ছিলেন, হ্যাঁ, যে ওই রাজা অন্যদিকে চোখ ফেরাতে পারেননি। এবং তারা বলা বলি করছিলেন, ভাগবতে লেখা আছে যে ব্রহ্মাকে বলা হয় সৃষ্টিকর্তা। তো ব্রহ্মা সৃষ্টি করার সময় তার যত কলা কৌশল জানা ছিল সব এই ব্যক্তিকে তৈরি করতে শেষ হয়ে গেছে। মানে কৃষ্ণকে তৈরি করতে গিয়ে তারা তো আর অনেকেই জানতো না কৃষ্ণ ভগবান, তারা বলছে যে কৃষ্ণকে তৈরি করতে গিয়ে ব্রহ্মার বিদ্যা শেষ, ব্রহ্মার যতটুকু বিদ্যার দৌড় ছিল সব শেষ হয়ে গেছে শুধু এই ব্যক্তিটিকে তৈরি করতে গিয়ে। তাহলে আমরা কানে শুনে আর কতটুকু বুঝবো? কানে শুনে আমরা কৃষ্ণের রূপ আর কতটুকু বুঝবো? কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে তিনি এত সুন্দর যে অনেকে, বিশেষ করে যাদের একটু ভক্তি ছিল, কৃষ্ণকে দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যেতেন। হ্যাঁ, অজ্ঞান হয়ে, যেমন মহাপ্রভু অজ্ঞান হয়ে তিন দিন অজ্ঞান ছিলেন। হ্যাঁ, তিনি অবশ্যই পুরীর জগন্নাথকে দর্শন করে 3 দিন অজ্ঞান হয়েছিলেন। তো যারা কৃষ্ণ দর্শন করতেন তাদের অনেকেই অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তো এরকম রূপ কি আমরা কল্পনা করতে পারি যে দর্শন করলে অজ্ঞান হয়ে যাব? কল্পনা করতে পারি না, কারণ এই পৃথিবীর কোনো রূপই আমাদেরকে অজ্ঞান করতে পারবে না। কিন্তু কৃষ্ণরূপ যদি আপনার দর্শন হয় তাহলে আপনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়বেন, অবশ্য যদি ভক্তি থাকে। আর যদি শিশুপালের মতো বিদ্বেষী হন আরো জ্বালা করবে, কারণ শিশুপাল রুক্মিণীকে বিবাহ করতে চেয়েছিলেন, কিন্তু বিবাহটা কে করলেন? কৃষ্ণ। তারপর থেকে কৃষ্ণকে দেখলেই শিশুপালের গায়ে যেন মানে চামড়া ছাড়িয়ে নিয়ে লঙ্কা লাগিয়ে দিল যেরকম হয়, সেরকম কৃষ্ণকে দেখতে পারতেন না শিশুপাল। তো যাই হোক, এই ভগবানের কয়টি লক্ষণ? জ্ঞান, বৈরাগ্য। বৈরাগ্য, তিনি সবচেয়ে বড় বৈরাগী, সবচেয়ে বড় সুন্দর, সবচেয়ে যশস্বী। there is no other ভগবান। ভগবান means full of 6 opulences। ভগবান মানে 6টা লক্ষণ থাকবেই। যদি 6টা লক্ষণ না থাকে, অমুক ঠাকুর তমুক ঠাকুর, প্রতিকূল ঠাকুর, বলা হচ্ছে কৃষ্ণ সবচেয়ে সুন্দর। প্রতিকূল ঠাকুরের ভুঁড়িটা আমি দেখেছি, সবচেয়ে সুন্দর। হ্যাঁ, মিথ্যা নারায়ণের ভাঙা গাল আমি দেখেছি, সবচেয়ে সুন্দর না। কৃষ্ণ নিত্য কিশোর। তার তিনি যখন কুরুক্ষেত্রের যুদ্ধে, তখন তার বয়স 125 জাগতিক হিসাবে, তখনও তার বিয়ের বয়স 125 বছর বয়সে। ভীষ্মদেবের তখন দাড়ি পেকে গেছে, কিন্তু কৃষ্ণের তখন একদম পূর্ণ যৌবন। বলা হয় কৃষ্ণের বয়স 15-র উপরে ওঠে না, কৃষ্ণের বয়স 15-র উপরে ওঠে না, এবং গোলকধামে কারো বয়স 15-র উপরে ওঠে না, নিত্য বয়স 15। তো যাই হোক, এই হচ্ছে কৃষ্ণ। এবং নারায়ণ, হি ইজ 96%। নারায়ণের হচ্ছে 96%, কৃষ্ণের হচ্ছে 100%, পার্সেন্টেজ হিসাবে। নারায়ণের 96%। আর কি? লর্ড শিব 84%। শিব কত পার্সেন্ট? শিব 84%, 84%। and ব্রহ্মা 78%। দেখুন, আমাদের শাস্ত্রে নিখুঁতভাবে বর্ণনা করা আছে। ব্রহ্মার হচ্ছে 78%। These are calculated by the Goswamis। বৃন্দাবনের সারা গোস্বামীরা এই হিসাবগুলি করেছেন। So কৃষ্ণ is 10%। ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। And কৃষ্ণ says in the Bhagavad Gita, আবার কৃষ্ণ নিজেও ভগবদ গীতায় বলেছেন, মত্তঃ পরতরং নান্যৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয় অর্জুন, এই জগতে আমার উপরে কেউ নাই, কিঞ্চিদস্তি, কিঞ্চিত বস্তুও নাই, এই জগতে আমার উপরে কিঞ্চিত বস্তুও নাই। তো কৃষ্ণ নিজেও ঘোষণা করেছেন। আবার শুধু কি কৃষ্ণ? অসিত দেবলশ্চৈব স্বয়ং চৈব ভবিষ্যমি
অসিক মুনি, দেবল মুনি, নারদ মুনি সবাই বলছে কৃষ্ণ ভগবান। ব্যাসদেব বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাহলে ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। প্রভুপাদের আগে অনেকে আমেরিকায় গিয়েছিলেন, তারা যেখানে লেখা হচ্ছে শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন, তারা লিখছেন পরমেশ্বর বললেন। প্রভুপাদ ব্যাখ্যা করে দিচ্ছেন পরমেশ্বর মানে কৃষ্ণ, পরমেশ্বর মানে কৃষ্ণ। এই জন্য প্রভুপাদের গীতা পড়ে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ভক্ত হয়েছে। আর যারা বলছেন পরমেশ্বর মানে পরমেশ্বর, তাদের গীতা পড়ে লোকে ভক্ত হয়নি। কিন্তু প্রভুপাদ যেই বললেন পরমেশ্বর মানে কৃষ্ণ, প্রভুপাদ বলতেন আমরা ভগবানের নাম জানি, তার টেলিফোন নাম্বার জানি। কে জানে তার টেলিফোন নাম্বার? বলুন, টেলিফোন নাম্বার বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাসওয়ার্ড জানেন? পাসওয়ার্ড পাসওয়ার্ড কে? না না, পাসওয়ার্ড আমি বলছি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিরসাদি গৌর ভক্তবৃন্দ। পাসওয়ার্ড। যাই হোক, এই বৈষ্ণব ধর্মই জগতের একমাত্র ধর্ম যেখানে প্রভুপাদ বলতেন আমরা কৃষ্ণের বাড়ির ঠিকানা, তার বাবার নাম, তার জ্যাঠার নাম, তার গলির নাম, হ্যাঁ কোন গলিতে থাকেন সব আমাদের জানা আছে। কোন গলিতে? বৃন্দাবনে গেলে সেই গলি এখনো আছে। বৃন্দাবনে যদি নন্দ মহারাজের বাড়িতে যান সেই গলি এখনো আছে, আছে না? তাহলে বৈষ্ণব ধর্মই হচ্ছে একমাত্র ধর্ম যে ধর্মের মানুষ ভগবানের ফোন নাম্বার থেকে শুরু করে তার অ্যাড্রেস একদম সম্পূর্ণরূপে জানে। আর অন্যরা, অন্য ধর্মের লোক বলে হয়তো ভগবান এরকম, হয়তো এরকম, হয়তো এরকম। তাদের ধর্মটা হচ্ছে হয়তো হয়তো হয়তো। আমাদের হয়তো ধর্ম নয়, আমাদের হচ্ছে গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। তাহলে কৃষ্ণ বলছেন মত্তঃ পরতরং নান্যৎ, আমার উপরে কেউ নাই। সো সিম্পলি ইউ হ্যাভ টু জাস্ট লাইক আওয়ার লিটল গার্ল সরস্বতী, আবার সরস্বতীর নাম আসছে। শি অলসো প্রিচেস। সরস্বতী কার মেয়ের নাম কে বলতে পারবে? হ্যাঁ, না না, এখানে আমাদের যে দীক্ষিত সরস্বতী, এখানে যে সরস্বতীর নাম বলা হচ্ছে, হ্যাঁ খোঁজ খবর রাখে। তোমরা ইস্কনে আছো কিন্তু নামে মাত্র থাকলে হবে না, খোঁজ খবর রাখতে হবে। শ্যামসুন্দর প্রভুর মেয়ের নাম হচ্ছে সরস্বতী। তখন তার বয়স অল্প, তখন দীক্ষা হয়নি, তখন বয়স অল্প। তো একটা লোক মন্দিরের বাইরে ঘোরাফেরা করছিল, তখন সরস্বতী গিয়ে বলছে আপনি জানেন ভগবানকে? লোকটা দেখতে বাচ্চা, বাচ্চার সঙ্গে সবাই কথা বলতে ভালোবাসে। কে? কৃষ্ণ। কৃষ্ণ। তুমি কৃষ্ণকে দেখেছ? হ্যাঁ, আমি কৃষ্ণকে দেখেছি। তখন সরস্বতী লোকটাকে হাত ধরে আসা তোমাকেও দেখাবো, টেনে টেনে নিয়ে মন্দিরে চলে গেল। মন্দিরে কৃষ্ণের, রাধাকৃষ্ণের মূর্তি, ওই দেখো কৃষ্ণ। আর ষোলনা বিশ্বাস, ষোলনা বিশ্বাস। বাচ্চারা সরল থাকে তো, তার ষোলনা বিশ্বাস। এমনিতেও ভগবান তিনি জড়কে চিন্ময় করতে পারেন, চিন্ময়কে জড় করতে পারেন। ভগবান যদি চান তিনি জড় বস্তুকে চিন্ময় বস্তুতে রূপান্তরিত করতে পারেন, আর চিন্ময় বস্তুকে তিনি ইচ্ছা করলে জড়তে রূপান্তরিত করতে পারেন। তিনি সর্বশক্তিমান। তাই এই যে বিগ্রহ হতে পারে কাঠের তৈরি বা পাথরের তৈরি, কিন্তু ভগবান চাইলে এই পাথরের তৈরি বিগ্রহকে চিন্ময় করে দিতে পারেন। নাহলে ভগবান কিসের সর্বশক্তিমান? ভগবান সর্বশক্তিমান মানে ভগবান সব পারেন। তাই কোনো ভক্ত যদি ভক্তি ভরে বিগ্রহকে পূজা করে, সেই বিগ্রহের মধ্যেই তিনি চিন্ময় গুণ প্রকাশ করেন। তো যাই হোক, সেই সরস্বতী প্রচার করত। শি গোজ টু সাম ফ্রেন্ড, শি আস্ক ডু ইউ নো হোয়াট ইজ কৃষ্ণ? সেই সরস্বতী কারো কাছে গিয়ে বলে তুমি কৃষ্ণকে জানো, কৃষ্ণকে চেনো? ইফ হি সেজ নো, আই ডু নট নো ভেরি মাচ, তখন সে হয়তো উত্তর দিল আমি খুব ভালো জানি না। সো শি সেজ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। তখন সরস্বতী উত্তর দিত কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ ভগবান। দ্যাটস অল। দিস ইজ প্রিচিং। এই হচ্ছে প্রচার। প্রচার করার জন্য যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পিএইচডি হতে হবে তা নয়, শুধু এটুকু জানলেই হবে যে কৃষ্ণ হচ্ছেন
স্বয়ং ভগবান, অমুক বাবা অমুক ঠাকুর তমুক ঠাকুর। আমি নাম বলি না, কারণ নাম বললে অনেকের গোসা হতে পারে, তো এই জন্য আমি নাম বলি না। এরা ভগবান নয়, এরা ভগবান নয়। সরস্বতী যে প্রচার করছে কৃষ্ণ হচ্ছে ভগবান, সেটা হচ্ছে প্রচার। হ্যাঁ, যারে দেখো তারে কহ, কৃষ্ণ উপদেশ। ইট ইজ নট ডিফিকাল্ট। তাহলে প্রচার খুব কঠিন কিছু নয়, প্রচার খুব কঠিন কিছু নয়। সিম্পলি জাস্ট লাইক দ্যাট চাইল্ড, ইউ গো টু এভরিওয়ান, টক টু এভরিওয়ান দ্যাট কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড। ঠিক সেই বাচ্চাটার মতো যারে দেখো তারে কহ, যার সঙ্গে দেখা হবে তাকেই শুনিয়ে দিন কৃষ্ণ হচ্ছেন ভগবান, স্বয়ং ভগবান। হ্যাঁ, তাহলে এটা খুব একটা কঠিন কিছু নয়। এবং শুধু বললে হবে না, আপনাকেও সেই বিশ্বাস রাখতে হবে। কৃষ্ণ যে স্বয়ং ভগবান, সেই বিশ্বাসটা আপনাকেও রাখতে হবে। এমন নয় যে আমি মনে মনে বিশ্বাস করি প্রতিকূল ঠাকুর ভগবান, আর মুখে মুখে বলছি কৃষ্ণ ভগবান, ওরকম নয়। আমাকেও মনে মনে জানতে হবে যে কৃষ্ণ ভগবান, সেই কনভিকশন আমার থাকতে হবে। বোঝা গেল? You be convinced on the statement that Krishna is the supreme personality of Godhead, Ishvara Parama Krishna. ঈশ্বরই হচ্ছেন পরম ভগবান, পরমেশ্বর। এটা কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর, এটা আমাকেও বিশ্বাস করতে হবে। ঈশ্বর মানে কি, কে বলতে পারবে? ঈশ্বর মানে কে বলতে পারবে? হ্যাঁ, নিয়ন্তা। অনেক খবর রাখে দেখি। ঈশ্বর মানে নিয়ন্তা। সেই অর্থে একটা পিঁপড়াও ঈশ্বর, কারণ একটা পিঁপড়াও একটা চিনির দানাকে নিয়ন্ত্রণ করতে পারে। পিঁপড়া যদি মনে করে চিনির দানাটা আমি ডান দিকে নিয়ে যাব, নিতে পারে। সে যদি মনে করে চিনির দানাটা আমি বাঁ দিকে নিয়ে যাব, নিতে পারে। সেই অর্থে পিঁপড়াও ঈশ্বর, কিন্তু পিঁপড়াটা পরমেশ্বর নয়। প্রতিটি মানুষকে প্রভুপাদ বলতেন লিটল কৃষ্ণ লিটল রাধা, লিটল কৃষ্ণ লিটল রাধা। কিন্তু আমরা পূর্ণ কৃষ্ণ নই, আমরা পূর্ণ রাধা নই। হ্যাঁ, পূর্ণ কৃষ্ণ হচ্ছেন গোবিন্দম আদি পুরুষম। বোঝা গেল? তাহলে ঈশ্বর মানে নিয়ন্তা। তো একটা পিঁপড়াও নিয়ন্তা, একটা পিঁপড়াও ঈশ্বর, কিন্তু সে পরমেশ্বর নয়। তাই বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। হ্যাঁ, দেয়ার আর গভর্নর্স, মেনি গভর্নর্স ইন ইউর কান্ট্রি। বিভিন্ন দেশে অনেক, আমাদের ভারতে অনেক গভর্নর আছে। পশ্চিমবঙ্গের গভর্নর, তারপরে ত্রিপুরার গভর্নর আছে, তো মণিপুরের গভর্নর। হ্যাঁ, ইউ আর অলসো গভর্নর আর ঈশ্বর, তো আপনিও একজন ঈশ্বর। হ্যাঁ, কন্ট্রোলার, বাট নট দ্য সুপ্রিম কন্ট্রোলার। কিন্তু আমরা কেউ পরম নিয়ন্তা নই। Our message is that here in this material world there are many controllers, many governors, many ishwaras. এই জড়জগতে কত নিয়ন্তা আছে, কত ঈশ্বর আছে। প্রতিটি মানুষ এক অর্থে ঈশ্বর, এবং ইন্দ্র, ব্রহ্মা, বরুণ, রুদ্র, এরা সকলেই এক অর্থে ঈশ্বর, কিন্তু পরমেশ্বর কেউ নয়, পরমেশ্বর কেউ নয়। But nobody is the supreme Ishvara. Supreme Ishvara means he has no controller over him. পরমেশ্বর মানে তার মাথার উপরে আর কেউ নাই, তিনি হচ্ছেন পরমেশ্বর। কৃষ্ণের মাথার উপরে আর কেউ নাই, একজন আছে, এক দুইজন আছে, যে কৃষ্ণের কান মলে দেয়, মা যশোদা। সেটা হচ্ছে কৃষ্ণের মাথার উপরে হচ্ছে কৃষ্ণ প্রেম, কৃষ্ণের মাথার উপরে হচ্ছে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম যদি আপনি অর্জন করতে পারেন, আপনি কৃষ্ণের কাঁধে চড়তে পারেন। তবু বলা হচ্ছে কৃষ্ণ হচ্ছেন পরম নিয়ন্তা। হি হ্যাজ নো কন্ট্রোলার ওভার হিম, তার উপরে আর কেউ নিয়ন্তা নাই। হি ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার, তিনি হচ্ছেন পরম নিয়ন্তা। হিয়ার এভরিওয়ান ইজ কন্ট্রোলার, এখানে প্রত্যেকেই ঈশ্বর, বাট হি হ্যাজ গট অ্যানাদার কন্ট্রোলার ওভার হিম। এখানে কন্ট্রোলারের উপরে কন্ট্রোলার থাকে। একটা কর্মচারী, তিনি একটা সাধারণ লোকের কর্মচারী, তো তিনি একদিন দেখছেন তার মালিক মাসে একবার কোথায় যেন যায়। তখন সেই কর্মচারী মালিককে জিজ্ঞাসা করলেন, বাবু কিছু মনে করবেন না, আপনি দেখি মাসে একবার কোথায় যেন চলে যান। যে হ্যাঁ, আমার তো ট্যাক্স দিতে হয়, আমি জমিদারকে গিয়ে ট্যাক্স দিই। তখন সেই কর্মচারীটা মনে মনে ঠিক করলো, আমি এখানে আর চাকরি করব না, আমি জমিদারের চাকরি করব।
তো খুঁজে খুঁজে জমিদারের বাড়ি বের করলেন। তো জমিদার কাছে চাকরি পেলেন। তো দেখছি এই জমিদারটা মাঝে মধ্যে কোথায় যেন চলে যায়। তখন সেই জমিদারের কর্মচারী জমিদারকে বললেন, বাবু আপনি মাঝে মধ্যে কোথায় যেন চলে যান? বলছে, আমি রাজাকে ট্যাক্স দিই, আমি রাজার সঙ্গে দেখা করতে মাসে একবার যাই। তখন সেই কর্মচারীটা মনে মনে ঠিক করলো যে তাহলে আমি এই জমিদারের কর্মচারী কেন হয়ে থাকবো, আমি রাজার কর্মচারী হব। তো তিনি রাজার কাছে গেলেন, গিয়ে রাজার কাছে অনুরোধ করাতে তিনি একটা চাকরি পেলেন রাজবাড়িতে। সেই রাজবাড়িতে তিনি দেখলেন রাজা মাসে একবার কোথায় যেন চলে যায়। রাজাও দেখি একই স্বভাব। তো গিয়ে বলছে, রাজাকে একটু সাহস করে বললেন, মহারাজ কিছু মনে করবেন না, আমি দেখি মাসে একবার আপনি কোথায় যেন যান। বলে, ওই যে এখানে আমাদের মন্দির আছে, আমি মন্দিরে যাই, সেখানে ভগবানকে একটু প্রণাম করি, কিছু ফলমূল কিছু দিই, হ্যাঁ, মানে এটা ট্যাক্সের মতোই। হ্যাঁ, তো আমি ভগবানের সঙ্গে দেখা করতে আমি মাসে একবার যাই। তখন সেই কর্মচারী ভাবতে লাগলেন, আমি কতবার মালিক পাল্টালাম, শেষে রাজার কাছে আসলাম, রাজাও দেখছি আর কাউকে না কাউকে মানে, তা আমি আর রাজার কাছে থেকে কি করব? সে রাজবাড়ি ছেড়ে সে দুনিয়ার মালিকের চাকরি নিয়ে নিল। বুঝেছেন? আপনারা অনেকেই সেই চাকরির জন্য চেষ্টা করছেন, অনেকেই চাকরি পেয়ে গেছেন। হ্যাঁ, দুনিয়ার মালিকের চাকরি করতে হবে। বোঝা গেল? হি হ্যাজ নো কন্ট্রোলার ওভার হিম। কৃষ্ণের উপর আর কোনো কন্ট্রোলার নাই। হিয়ার এভরিওয়ান ইজ কন্ট্রোলার, বাট হি হ্যাজ গট অ্যানাদার কন্ট্রোলার ওভার হিম। এই জগতে সবাই নিয়ন্তা, কিন্তু নিয়ন্তার উপরে নিয়ন্তা আছে। কৃষ্ণই হলেন একমাত্র নিয়ন্তা, যার উপরে আর কোনো নিয়ন্তা নেই। But even big demigods like Indra, Chandra, Surya, Vayu, Varun, they have also controller. বড় বড় দেবতারা ইন্দ্র, চন্দ্র, সূর্য, বায়ু, পবনদেব, তাদেরও কন্ট্রোল করছে কেউ না কেউ। হ্যাঁ, কারণ কৃষ্ণ তাদেরকে ডাইরেক্ট কন্ট্রোল করে না। কৃষ্ণ আবার নিজেকে মহাবিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, এরা দেবদেবতাদের কন্ট্রোল করে। তার মানে এদের উপরে কন্ট্রোলার আছে, আর এদের উপরে সবার উপরে লাস্ট কন্ট্রোলারকে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছেন লাস্ট কন্ট্রোলার। ইভেন লর্ড ব্রহ্মাও তো কৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রিত। হ্যাঁ, হি ইজ অলসো কন্ট্রোল। ব্রহ্মাকেও কন্ট্রোল করা হচ্ছে। অনলি কৃষ্ণ তত্ত্ব আর বিষ্ণু তত্ত্ব, দে আর নট কন্ট্রোল। শুধু কৃষ্ণ বা কৃষ্ণের যে ডাইরেক্ট বিস্তার বিষ্ণু নারায়ণ, তাদেরকে কেউ কন্ট্রোল করতে পারে না। হি ইজ নট কন্ট্রোল, হি ইজ দ্য সুপ্রিম কন্ট্রোলার। সুতরাং আত্মসমর্পণ যদি করতেই হয়, ওই কর্মচারীর মতো আমাদের সাধারণ মালিক থেকে জমিদার, জমিদার থেকে রাজা, রাজা থেকে কৃষ্ণ, আমাদের কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে হবে। তাহলে আজকে পৃষ্ঠা 97 শেষ হলো। লিখে রাখো, আগামীকাল হবে 90, আগামী রবিবার হবে 98। কারো যদি কিছু প্রশ্ন থাকে তাহলে লাইনটা সুইচ অফ করবো না, প্রশ্ন না থাকলে লাইন সুইচ অফ করবো, প্রশ্ন থাকলে বলো। ছোট বাছুর আর বড় বাছুর, কারা কারা জুম লিঙ্কে ক্লাস শোনা? হাত তোলো। 1 2 3 4 5 6 7 লিঙ্ক, একই লিঙ্ক তো যাবে কেন? একদিন যেটা গেছে সেটাকে আপনি 12 বছর যত্ন করে রেখে দেবেন, একই লিঙ্ক চলবে, তাই না? লিঙ্ক তো ডেলি পাল্টায় না। যে লিঙ্ক আপনি প্রথম দিন পেয়েছিলেন, সে একই লিঙ্ক প্রতি রবিবারে একই লিঙ্কের উপর ক্লিক করবেন। আর যাই হোক, এখানে যেমন কত 50 জন আছে ভক্ত, 50 জন, হ্যাঁ, সবাই আমাদের লিঙ্কে ক্লিক করবেন, জুম লিঙ্ক। যারা জানেন না, এখানে আছে চন্দ্রাবতী, ও আপনাদেরকে সাহায্য করবে কি করে লিঙ্ক অ্যাড করতে হয়। লিঙ্কে আপনার নাম ঢুকে যাবে। প্রতিদিন সকাল 8টায় আমাদের লিঙ্ক চালু হয়ে যায়। আপনি আমেরিকা থাকলেও ক্লাস শুনতে পাবেন, রাশিয়া থাকলেও ক্লাস শুনতে পাবেন, সমুদ্রের নিচে থাকলেও আশা করি ইন্টারনেট যায়। হ্যাঁ, আপনি যেখানেই থাকুন পৃথিবীর, আপনি ক্লাস শুনতে পাবেন প্রতিদিন সকাল 8টায়।
হ্যাঁ, আর আমার ইউটিউব চ্যানেল প্রেমাঞ্জন দাস, এটাও কারো সাহায্য সৌমেন আছে, ওকে বললে ও অ্যাড করে দেবে। হ্যাঁ, তাহলে আমার 1250 ভিডিও আছে, সব এক চান্সে পেয়ে যাবেন, বুঝেছেন? যাই হোক, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, লস হবে না, লাভ হবে, সবই তো ফ্রি। হ্যাঁ, কোনো লস নেই, লাভ হবে। হ্যাঁ, তো ও বলছে কি যেন গল্পটা, আজকে সকালবেলার যে জুম ক্লাস ও বাড়ি থেকে শুনেছে। জুম ক্লাসে আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম, বড় গরু আর বাছুর গরু। এখন একটা বাঘ যখন হাতে, বড় গরু যদি সেই বাঘকে দেখে, তাহলে বড় গরু কী করে? ল্যাস তুলে দৌড়। আর বাছুর গরু যখন বাঘকে দেখে, বাছুর গরু এগিয়ে যায় বাঘের দিকে, গিয়ে তার গায়ের গন্ধ শুকে। কারণটা কি? বড় গরু ল্যাস তুলে দৌড়ায়, আর বাছুর গরু কেন বাঘের গায়ের গন্ধ শুকে? সে বাঘের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চায়। কারণটা কি? ও জানে না। ঠিক তেমনি বড় বড় ভক্তরা মায়াকে ভয় পায়, বড় বড় ভক্তরা মায়াকে ভয় পায়। হ্যাঁ, যেমন আমাদের শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মায়াকে প্রচণ্ড ভয় পেতেন। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ মায়াকে ভয় পেতেন, শ্রীল প্রভুপাদ মায়াকে ভয় পেতেন। ভয় পাই না আমরা, আমরা হচ্ছি ছোট বাছুর, আমরা আরও মায়াকে দেখলে আমরা এগিয়ে যাই। তো এই জন্য তুলনাটা দেওয়া হয়েছিল যে ছোট বাছুর যেমন বাঘের গায়ের গন্ধ শুকে, ছোট ভক্তরা মায়াকে ভয় করে না, আর যে উন্নত ভক্ত তারা মায়াকে প্রচণ্ড ভয় করে, তারা বুঝে ব্যাপারটা কি। ঠিক আছে, এটা তুমি জানতে চেয়েছিলে, এটা আজকে সকালে আলোচনা হয়েছিল। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, বলো। তাদেরকে ভগবানের 6টা লক্ষণ বলবে। 1 নম্বর লক্ষণ কি? ভগবান সবচেয়ে ধনী, সমস্ত গ্রহ নক্ষত্রের মালিক। তখন মনে করো উনি বললেন হ্যাঁ হ্যাঁ আমাদের গুরুদেব সমস্ত গ্রহ নক্ষত্রের মালিক, আচ্ছা মানলাম। তারপর দ্বিতীয় লক্ষণ কি? সর্বশক্তিমান। হ্যাঁ, আমাদের গুরুদেব সর্বশক্তিমান, ঠিক আছে মানলাম। তারপরে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য, যশ সবচেয়ে বিখ্যাত। হ্যাঁ, আপনি আমেরিকা যান, ওনার নাম সবাই জানে। ইন্দ্রলোকে, হ্যাঁ ইন্দ্রলোকেও জানে। হ্যাঁ, স্বর্গে ব্রহ্মলোকে, হ্যাঁ জানে, ঠিক আছে মেনে নিলাম। তারপরে কি? শ্রেয়, সবচেয়ে সুন্দর। একটু কষ্ট হচ্ছে মানতে একটু কষ্ট হচ্ছে। না না, আপনার চোখে সুন্দর নয়, আমার চোখে সুন্দর, আচ্ছা মানলাম। তারপরে জ্ঞানী, সবচেয়ে জ্ঞানী। তারপরে কি? বৈরাগ্য, সবচেয়ে বড় বৈরাগী, আচ্ছা মানলাম। কিন্তু নিত্য কিশোর, ভগবানের একটা লক্ষণ হচ্ছে নিত্য কিশোর, তার ক্যান্সার হবে না, যক্ষা হবে না। হ্যাঁ, কৃষ্ণের যক্ষা হয়েছিল, ক্যান্সার হয়েছিল, কিন্তু হয়েছিল তো নাকি? হয়েছিল কি? কি হয়েছিল? কি যক্ষা না ক্যান্সার? তাহলে তো এখানে আটকে গেলাম, এখানে আটকে গেলাম। লঙ্কা যদি ঝালই না লাগলো তো কিসের লঙ্কা? চিনি যদি মিষ্টি না লাগলো তো কিসের চিনি? তো ভগবানের যদি ক্যান্সারই হয়ে গেল, মানা গেল, মানা গেল। ঠিক আছে, বলো। বলছিলেন সকালে ক্লাসে যে মানুষের এই জগতে বন্ধনের কারণ হচ্ছে কাম। তো কামের আরো সূক্ষ্ম অনেক জিনিস আছে, যেমন পূজা, মান, প্রতিষ্ঠা, সূক্ষ্মভাবে এগুলো সব বিচার করা। সেটা বলুন সবাই। এটা বলবো? তুমি তো বললে, তুমি তো বললে। কামের অনেক, কাম কথাটা অনেক বড়। হ্যাঁ, একজন খুব ভালো ভালো খেতে ভালোবাসে, এটাও কাম। একজন খুব ভালো পোশাক পরতে ভালোবাসে, এটাও কাম। হ্যাঁ, মান যশ নাম পূজা প্রতিষ্ঠা, সবাই আমাকে মানুক, হ্যাঁ আমার ফলোয়ার হয়ে যাক অনেক, এটা যেটা মহাপ্রভু বলছেন না, ন ধনম ন জনম, জনম মানে ফলোয়ার, আমার অনুগামী হোক অনেক। তো এগুলো কাম, কিন্তু আসল কাম হচ্ছে যৌন আকর্ষণ।
সেটা যদি জয় করতে পারো বাকি কামগুলি অটোমেটিক জয় হয়ে যাবে। বুঝেছ? আর কোনো? হ্যাঁ, ও জাগৃতি, তোমার নাম আমরা উচ্চারণ করেছিলাম, বলো। মায়ের দিকে বলিনি, মায়ের দিকে তো হয়ই, কিন্তু বাঘের দিকে। হ্যাঁ হ্যাঁ, ও মায়া, মা, আমি ভেবেছি মায়ের দিকে হয়, মায়ার দিকে। তা আমরা বাছুর, আমরা সাধারণত মায়ের দিকে আমাদের আকর্ষণ হওয়ার সম্ভাবনাটা বেশি। তখন গীতা পাঠ শুনতে শুনতে, ভাগবত পাঠ শুনতে শুনতে, সাধুসঙ্গ করতে করতে তুমি হয়ে যাবে বড় গরুর মতো। বুঝেছ? বাঘ দেখলে দৌড় দেবে। বুঝেছ? মানে মায়াকে ভয় পাবে। এই জন্য সাধুসঙ্গ দরকার। বুঝেছ? তারপরে আর কি? সাধু সঙ্গের কথা বলছেন যে সাধু সঙ্গ দরকার সবারই। সেরকম অনেক যারা নতুন নতুন ভক্ত আছে, নিউফাইড বলছে, তাদের যেমন লক্ষণ আছে কনিষ্ঠ, মধ্যম আর উত্তম। তারা যখন মানে কনিষ্ঠ ভক্তরা আছে, তারা যখন সাধু সঙ্গ করে, কিছু তাদের দেখছে, তো তারা অনেক কিছু এলিগেশন ইত্যাদি করে, তো সেই ক্ষেত্রে তাদের তো সঙ্গটা কাজে দেয় না। মানে সাধু যদি অসাধু কাজ করে? অসাধু নয়, মানে তারা বিচার করে। তারা কি বিচার করে? প্রথমে বিচার করে তারা। হ্যাঁ, কিরকম বিচার? কনিষ্ঠ ভক্ত যেমন থাকে, যেমন কনিষ্ঠ লক্ষণ আছে, ভগবানের মন্দিরে আসবে, পূজা করবে, কিন্তু যে ভক্ত আছে তাদের সম্মান করে না। হ্যাঁ, তো সে তো সাধুসঙ্গ ঠিক মতো করবে কি করে? সে যদি ভক্তকে মর্যাদা না দেয়, সাধুসঙ্গ সে করবেই না। তখন তো তার কাজে দেবে না। তা তো কাজে দেবে না, তার অনেক জন্ম লেগে যাবে। হ্যাঁ, সে হয়তো মূর্তি পূজা, বিগ্রহ পূজা করছে, কিন্তু সাধুদের পাত্তা দেয় না, সে তার সময় লাগবে। যে বলা হচ্ছে সাধু সঙ্গ করতে, তো এটা বুঝবো কি করে? কেন কি মন্দিরে বা যে কোনো জায়গায় মানে যে তিলক লাগিয়ে আসে, ঠিক আছে, আর ভগবানের কথাও বলে, কিন্তু অ্যাকচুয়ালি মানে আমরা কি ব্লাইন্ডলি যে ভগবানের কথা বলছে আর মানে গেট আপে আছে প্রপার, তো তার কথা শুনতে পারি? মানে কি করে বুঝবো কি সাধু সঙ্গ? না, তুমি চোখ কান খোলা রাখবে। মানে কি তার অল অ্যাক্টিভিটিস গুলোকে? হ্যাঁ, একজন বলছে আমি ভালো অঙ্কের মাস্টার, এবার তুমি তোমার কোনো আত্মীয় স্বজনকে তার কাছে প্রাইভেট পড়াতে পাঠালে, পরের দিন খাতা দেখলে আরে মধ্যে দিকে অনেক ভুল, সে তো অঙ্ক কিছুই জানে না, তুমি তারপরে কি করবে? তুমি বলবে না, ওকে আর ওইখানে পাঠাবো না। ঠিক তেমনি তুমি ভাবলে লোকটা তো তিলকটা বড়ই কাটে, অনেক বড় তিলক, তো খোঁজ রাখো লোকটার চাল চলন, হ্যাঁ, আদব কায়দা, ইতিহাস সব খোঁজ রাখো। খোঁজ করতে করতে প্রভুপাদের সঙ্গে শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের দেখা হয়েছিল 1922 সালে, আর দীক্ষা হয়েছিল 1933। প্রভুপাদের জীবনে 11 বছরের গ্যাপটা খুব গুরুত্বপূর্ণ। 1922-এ গুরুর সঙ্গে দেখা, 11 বছর পরে দীক্ষা, 11 বছর পরে ভগবত দর্শন ইংরেজি ভাষায় চালু করেন, তার 11 বছর পরে বানপ্রস্থ, তার 11 বছর পরে উনি ইস্কন প্রতিষ্ঠা করেন, তার 11 বছর পরে তিনি দেহত্যাগ করেন। প্রভুপাদের জীবনে 11 করে হিসাব করবে, দেখবে মিলে যাচ্ছে। হ্যাঁ, 11 মানে বড় বড় ঘটনাগুলি 11 বছর পর হয়েছে। এই জন্য প্রভুপাদ যখন লাইফ মেম্বার তৈরি শুরু করলেন, সবাইকে ওই রকম 11,011 টাকা, হ্যাঁ, তারপরে বাড়িয়ে দিলেন 22,022 টাকা। জানো তো, লাইফ মেম্বারটা দেখেছি 22,022 টাকা আমি দেখেছি। এরপরে হয়ে গেল 33,033 টাকা। ওই প্রভুপাদ দেখলেন যে 11 বছর গ্যাপ দিয়ে যে মানে করাটা, হ্যাঁ, মোটামুটি সেরকমভাবেই উনি সেটা করেছিলেন। হ্যাঁ, আর কিছু? হ্যাঁ, তোমার নামটা বলো। হ্যাঁ, লিপা কি? নীলিমা। হ্যাঁ, বলো। শুদ্ধ ভক্ত 4টা নিয়ম পালন করবে এবং 16 মালা জপ করবে, তাহলেই তিনি শুদ্ধ ভক্ত। তুমি যদি 4টা নিয়ম, ইস্কনের 4টা নিয়ম জানো? হ্যাঁ, লক্ষণই তো 4টা নিয়ম পালন করবে, 16 মালা জপ করবে, হয়ে গেল লক্ষণ। কি প্রশ্ন করলো?
লক্ষ্য রাখবে সে 4টা নিয়ম পালন করছে কিনা, 4টা নিয়ম পালন করছে কিনা, হ্যাঁ, আর 16 মালা জপ করছে কিনা লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। 4টা নিয়ম পালন আর 16 মালা করেও তো অনেক কিছু করা যায়। কি নাম বলো, একটা দৃষ্টান্ত দাও, দৃষ্টান্ত দাও। প্রজল্প, ও 4টা নিয়ম পালন করে যে 16 মালা করবে, আস্তে আস্তে প্রজল্প ছুটি নেবে, প্রজল্প থাকবে না, তার মধ্যে থাকতে পারবে না, ও থাকবে না, চলে যাবে, এগুলো একটা একটা করে চলে যাবে, হিংসা মাৎসর্য সব চলে যাবে। যে 4টা নিয়ম পালন করবে আর 16 মালা জপ করবে 12 বছর, একটানা 12 বছর, হ্যাঁ, তার সব পালাবে, তার কান টানলে মাথা আসে। 4টা নিয়ম পালন আর 16 মালা জপ করলে বাকি গুণগুলি একটার পর একটা আসতে থাকবে। আর আরেকটা জিনিস প্রভু, মানে গুরু নিষ্ঠার প্রতি কিছু বলুন। মানে যেমন কি দেখি আমরা অনেক ডিভোটিস আছেন, তো ওনারা ভ্যারিয়াস সোর্স থেকে, এখান থেকে শুনে নেন, কখনো ওখান থেকে শুনে নেন। আমাদের ইসকনের মধ্যেই অনেক ভক্তরা আছেন যারা মানে যে কোনো ইউটিউব স্ক্রোল করছেন বা ফেসবুক স্ক্রোল করছেন, আমার সাথেও হতো। আমি জিনিসটা একটু বোঝার চেষ্টা করছি যে কোনো কেউ লেকচার দিচ্ছে, ভগবানের বিষয়ে বলছে, যে কোনো সম্প্রদায়, আমি জানিও না কোন সম্প্রদায়ের কী ব্যাপার, তো ভালো শুনতে ভালো লাগছে, ভালো বক্তৃতা দিচ্ছে, তাদের থেকে শুনে নেওয়া। তো এটা কিভাবে, মানে গুরুনিষ্ঠা কিভাবে রাখা উচিত? হ্যাঁ, আমাদের দেখতে হবে পরম্পরা, পরম্পরা আমাদের গীতার মধ্যে পরম্পরার তালিকা আছে, পরম্পরাভুক্ত গুরুর কাছ থেকে জানতে হবে। জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তো এখন আমাদের কাকা প্রভু এসে গেছেন, তো উনি এখন কীর্তন করবেন, তাহলে আমি রাখছি। এরপরে যদি কারো কিছু প্রশ্ন থাকে, আমার জুম লিঙ্ক আছে, আমার ইউটিউব লিঙ্ক আছে, আমার মোবাইল নাম্বারও আমি সবাইকে দিয়ে দিয়েছি, আপনারা প্রশ্ন পাঠাতে পারেন। আমি চেষ্টা করি ফ্রি টাইমে, যখনই হাতে 5 মিনিট সময় পাই, আমি সমস্ত ভক্তের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। রাখছি এখানে। জয় শ্রীল প্রভুপাদ কি। আজকে সন্ধ্যা 7টায় জুম ক্লাস আছে, ওই আমাদের চন্দ্রাবতী মাতাজির কাছ থেকে লিঙ্ক নিয়ে নেবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ, পারেন আমার কাছে পঞ্জিকা তো নেই। কারণ মোবাইল থেকে আমি বের করতে পারবো না। যারা জানো তারা বলে দিও পারেন টাইম, আমার ঘরে পঞ্জিকা আছে, আমি দেখে নেব।